যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়ার্ক ডানের বেসিক কি কি প্রপার্টি আমরা মনে রাখবো। এবারে আমরা কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়ার ওয়ার্ক ডান দেখে নেব ভ্যারিয়েবল ফোর্সের আন্ডারে। আগে আমরা কনস্ট্যান্ট ফোর্সে কি হতে পারে বলে দিয়েছি। তাহলে এবারের টপিক হচ্ছে ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স। এখানেও আমরা সেটুকুই মনে রাখবো যেটুকু প্রয়োজন, এই পরীক্ষা পারপাসে যেটুকু প্রয়োজন। কেস 1, যখন একটা বডি ইজ অ্যালং দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স মুভ করে, ইন দ্যাট কেস ওয়ার্ক ডান কি হবে? দ্যাট ইজ এখানে কিন্তু হরাইজন্টাল মুভমেন্ট হচ্ছে বাট ফোর্সটি ভ্যারি করছে। তাহলে কেস 1, ধরে নাও পার্টিকেল হরাইজন্টালি মুভ করছে, যেভাবে আমি হরাইজন্টালের কেসটা এর আগে বললাম। ফোর্স কিন্তু এক্ষেত্রে ভ্যারিয়েবল। ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, work done by a variable force when the displacement is along the line of action of the force. এখানে ফোর্সটা শুধু ভ্যারি করছে, দিস ইজ দ্য ডিফারেন্স। ধরে নিচ্ছি যেহেতু ভ্যারি করছে তাহলে অটোমেটিক্যালি এটা ডিস্টেন্সের সাথে পরিবর্তনশীল। লেট এ ভ্যারিয়েবল ফোর্স effects act on a particle along a straight line OX, O being the fixed point. On OX. তাহলে আমরা একটু আগে কি বলেছিলাম? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ধরে নাও ইনফাইনাইটসিমাল প্লেসে এবি হচ্ছে ডেল এক্স, তাহলে কত হবে? এফ এক্স ডেল এক্স ফর এবি। তাহলে এন্টায়ার জোনের জন্য, বা আমরা এভাবে ভাবতে পারি, ধরে নাও এ টু এখানে একটি অ্যানাদার পয়েন্ট পি, এপি ডিস্টেন্সটি হচ্ছে ডেল এক্স বা ডিএক্স। তাহলে এফ ইন্টু ডেল এক্স বা এফ ইন্টু ডিএক্স। তাহলে এ টু বি যদি আমরা ভাবি, ধরো এ পয়েন্টে আমরা এক্স এর মান দিলাম এ, ক্যাপিটাল বি পয়েন্টে এক্স এর মান দিলাম বি, তাহলে টোটাল ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। শুধু এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। দেন the total work done by a variable force as the particle moves from the position A, x equals to A, to B, x equals to B is W equals to integration A to B fx dx. Here the force F is variable. This is the change. এখানে ফোর্সটা কিন্তু ভ্যারিয়েবল ফোর্স। এটা গেল কখন? যখন হরাইজন্টাল মুভমেন্ট করছে, দ্যাট ইজ দেয়ার ইজ নো কম্পোনেন্ট along the direction of the gravity. There is no component along the direction of the gravity. In that case আমরা এটা বলতে পারি। নেক্সট কেস 2, work done by a variable force
when the displacement of the point of application is along a plane curve. যখন along a plane curve আছে, in that case আমরা কিভাবে মেজারমেন্ট করব? ধরে নাও একটা পার্টিকেল along a plane curve মুভ করছে, ছবিটি আমার নেওয়াই আছে। যে কোনো পজিশন টি তে পি হচ্ছে তার পজিশন। এখানে প্লেন কার্ভ মিন্স আমরা এটা আর্ক ওয়াইজ মেজারমেন্ট করি। ধরে নাও আর্ক এপি দ্যাট ইকুয়ালস টু এস, আর্ক এপি দ্যাট ইকুয়ালস টু এস। পি পয়েন্টে টোটাল যে ফোর্স তার প্যারালাল টু এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটি ক্যাপিটাল এক্স অ্যাজ পার ইমেজ যেমন দেওয়া আছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটি ক্যাপিটাল ওয়াই যেমন দেওয়া আছে। ইন দ্যাট কেস ওয়ার্ক ডান কত হবে? দেখো এক্ষেত্রে আমাদেরকে ডিসপ্লেসমেন্টটাও দুটো পার্টে ভাবতে হবে, অ্যালং এক্স অ্যাক্সিস ডিএক্স, অ্যালং ওয়াই অ্যাক্সিস ডিওয়াই। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডানের সাম আপটা হবে উইথ রেসপেক্ট টু পি। এবারে যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট ডেটা ধরি, ফাইনাল পয়েন্ট ডেটা ধরি, তাহলে ইন্টিগ্রেশনটা হবে সেইভাবে। যদি টাইমের রেসপেক্টে চাই, এক্ষেত্রে টাইমের রেসপেক্টেও কিন্তু ইন্টিগ্রেশন করা যায়। এবং এই প্লেন কার্ভের একটা এক্সট্রা বেনিফিট কোথায়, কোন বডি দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইমের ডিফারেন্ট মোশন নিয়েছে, কখনো কনকেভ আপওয়ার্ড, কোন একটা টাইম স্প্যানে কনকেভ ডাউনওয়ার্ড, এইভাবে সে ডিফারেন্ট টাইমের ডিফারেন্ট মোশন নিয়েছে। আমরা অলরেডি প্রথম পার্টে এখানে ডেসক্রাইব করেছি যে ওয়ার্ক ডান একদম ফার্স্ট নোট ছিল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরাও অ্যালং প্লেন কার্ভ নেওয়ার সময়তে ডিফারেন্ট এই প্রশ্নগুলো আমাদের আসেও, কিন্তু বেশি আসে এগুলো। ডিফারেন্ট টাইম স্প্যানের জন্য ক্যালকুলেট করে তার সাম আপটা নিতে পারি, দ্যাট উইল বি দ্য টোটাল ওয়ার্ক ডান অ্যালং প্লেন কার্ভ। তাহলে এবার লিখে দিই, লেট এ পার্টিকেল move along a plane curve let at any instant t pxy be the position of the particle, মুখে যা যা বলেছি একটা বেস পয়েন্ট ধরতে হয়, এখানে বেস পয়েন্টটি হচ্ছে এ, such that arc AP equals to S। এবারে পি পয়েন্টে এক্স অক্ষের দ্যাট ইজ টোটাল ফোর্স কম্পোনেন্টটিকে আমরা এক্স এবং ওয়াই অক্ষের ফোর্স কম্পোনেন্টের রেসপেক্টে ব্রেকআপ করব। লেট ক্যাপিটাল এক্স and capital Y be the components of the force capital F vector at P parallel to coordinate axis, parallel to coordinate axis. Then the total work done W, ধরো ওয়ার্ক ডানটিকে আমরা W দিয়ে ডিফাইন করছি, by the variable force from A x1 y1 to B x2 y2 is ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডানের সাম আপ। আগেই বলেছি স্কেলার পার্ট সাম আপ করা যায়, কোনো অসুবিধা নেই তাতে। ইজ W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ পয়েন্টের জন্য x1 y1
বি পয়েন্টের জন্য x2 y2 x dx প্লাস y dy আমরা লিখতে পারি। তার মানে ইন্টিগ্রেশন a টু b যদি আমরা আর্ক লেন্থের রেসপেক্টে লিখি f ডট ds অ্যাকর্ডিং টু ভেক্টর সাম, এই ভেক্টর নোটেশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন a টু b f ডট আমরা ভেলোসিটির রেসপেক্টেও এক্সপ্রেস করতে পারি ds dt dt, যে কারণে দেখবে ছবিটাতে আমি a পয়েন্টে t ইকুয়ালস টু t1, b পয়েন্টে t ইকুয়ালস টু t2 সেটা মেনশন অলরেডি করে রেখেছিলাম। দ্যাট ইজ ইন্টিগ্রেশন a টু b f ডট v dt। a পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে এবার t ইকুয়ালস টু t1, যেহেতু এটা টাইমের রেসপেক্টে হয়ে গেল তাহলে t ইকুয়ালস টু t1 টু t2 f ডট v dt। এটা আমরা ভেলোসিটি এবং ফোর্স এবং টাইমের রেসপেক্টে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন লিখতে পারি। হোয়ার v is the velocity of the particle at any instant t of the point of application of force capital F আমরা লিখতে পারি। এটাকে আমরা আরো এক্সপ্রেস করতে পারি ইন্ডিভিজুয়াল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে কম্পোনেন্ট ভেলোসিটি তার রেসপেক্টে। দেখো আমরা লিখতে পারি t ইকুয়ালস টু t1 টু t2 কি ছিল x dx প্লাস y dy, তাহলে আমরা লিখতে পারি টাইমের রেসপেক্টে x dx dt প্লাস y dy dt dt আমরা লিখতে পারি। তার মানে ইন্টিগ্রেশন t1 টু t2 x vx plus y vy dt, where vx and vy are the components of velocity along of the particle at any instant t during motion parallel to x and y respectively. y respectively. এবারে দেখো এখানে এমনও তো হতে পারে যে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই তারা কনস্ট্যান্ট ফোর্স, তাহলে ইন দ্যাট কেস মোশনটি বা ওয়ার্ক ডানটি কেমন হবে? এখান থেকে দুটো নোট মনে রাখার মতো আছে। এখান থেকে দুটো নোট মনে রাখার মতো আছে। একটা হচ্ছে আমি অলরেডি বলেছি, যদি যেহেতু ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি, সুতরাং সেভারেল ফোর্সের ওয়ার্ক ডান অ্যাড করে আমরা অ্যালজেব্রিক ফেসিলিটি নিতে পারি। তাহলে নোট 1, সিন্স দ্য ওয়ার্ক ডান is a scalar quantity, so work done by several forces can be added
algebraically regardless of the direction of forces. Direction irrespective of direction আমরা অ্যাড করতে পারি। নাম্বার 2, এক্ষেত্রে ফোর্স গুলো যদি কনস্ট্যান্ট হতো তাহলে ইন দ্যাট কেস কি হতো, একবার তুমি একটু উপরের দিকে দেখে নাও। ধরো এখানে প্রথম ইন্টিগ্রেশনটি আছে এক্স এর রেসপেক্টে, ক্যাপিটাল এক্স টি কনস্ট্যান্ট, তার মানে আলটিমেটের প্রথম ইন্টিগ্রেশনটির জন্য এক্স ডিএক্স এর জন্য ওয়াই এর কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে আমরা কি পেতে পারি, ক্যাপিটাল এক্স ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। দ্বিতীয় ইন্টিগ্রেশনটিতে এক্স এর কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে ক্যাপিটাল ওয়াই ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই একটি পার্ট মনে রাখতে হয়। তাহলে ইফ force is constant in magnitude and direction, then W equals to capital X into x2 minus x1 plus capital Y into y2 minus y1. এটা হলো যদি অ্যালং প্লেন থাকে এবং ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, ইন দ্যাট কেস আমরা এইভাবে নিতে পারি। নেক্সট হচ্ছে কোন বডিকে দেখা যাচ্ছে আমরা পুল করছি অন অ্যান ইনক্লাইন্ড প্লেন, ইন দ্যাট কেস ওয়ার্ক ডান কি হবে। এবারে টপিক ওয়ার্ক ডান বা কেস 3 এটাকে বলতে পারো। ওয়ার্ক ডান in drawing a body up an inclined plane. ছবিটি খেয়াল করলেই দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা বডিকে আপলিফট করেছি, কোথায়, অন অ্যান ইনক্লাইন্ড প্লেন। প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে ডেসক্রাইব করা আছে, পিএন ইকুয়ালস টু এইচ, ওপি ইকুয়ালস টু এল, অ্যাঙ্গেলটি আলফা। প্রথমে বিষয়টা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। লেট এ বডি অফ ওয়েট ডাব্লিউ বি ড্রন আপ অ্যান ইনক্লাইন্ড প্লেন through a length L. Through a length L along a plane. Let capital H be the height of the point P. Work done, দেখো এটা তো আর নিজে উঠতে পারে না, কেউ তুলে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ একটা এজেন্ট শব্দ ভ্যালিড করা যায় এই ক্ষেত্রে, বা একটা ম্যান শব্দ ভ্যালিড করা যায়। ওয়ার্ক ডান বাই এ ম্যান অর বাই অ্যান এজেন্ট, by an agent in drawing up the body against the weight of the body equals to component of the weight along the plane multiplied by length. এবার খেয়াল করে দেখো ওয়েটের কম্পোনেন্ট কত, এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা, ওয়েট হচ্ছে এখানে
ডাব্লিউ, তাহলে তার কম্পোনেন্ট আমরা নেব অ্যালং দ্য প্লেন। ওয়েট সবসময় কাজ করে কোথায়? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ডাব্লিউ এর কম্পোনেন্ট যদি আমরা এই বরাবর নিই, এটা ধরো 90 ডিগ্রি, এটা আলফা, সরি 90 ডিগ্রি বলছি, এটা আলফা, তাহলে এক্ষেত্রে ওয়েট কাজ করে সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এই ডাব্লিউ কে যদি আমরা এই বরাবর নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? ওটা তো উপরে পারপেন্ডিকুলার, কোনো কম্পোনেন্টই পাবো না। তাহলে এইটা যদি আলফা হয়, এইটা হচ্ছে 90 মাইনাস আলফা, এইটা হচ্ছে 90 মাইনাস আলফা, এইটা হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে আমাদেরকে ডাব্লিউ এর কম্পোনেন্ট নিতে হবে অ্যালং দ্য প্লেন, প্লেন বরাবর। তাহলে আমরা কত পাবো? বলো তো কত পাবো? বলতে পারবে কত পাবো? এটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে কত পাবো? ডাব্লিউ কস 90 মাইনাস আলফা, ডাব্লিউ সাইন আলফা, সাইন আলফা। তাহলে ডাব্লিউ সাইন আলফা, মানে প্লেন বলতে আমি এই হরাইজন্টাল বেস বলছি না, প্লেন বলতে এই যে প্লেন, ডাব্লিউ সাইন আলফা মাল্টিপ্লাইড বাই এল। এল হচ্ছে লেন্থ, আমরা যেটাকে ওপি ইকুয়ালস টু এল, এল হচ্ছে লেন্থ। এবারে দেখো, এখানে যদি আমরা ভাবি সাইন আলফা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত? ওর যে হাইট, পি পয়েন্টের যে হাইট পিএন, এইচ ডিভাইডেড বাই এল। তার মানে আমরা লিখতে পারি ডাব্লিউ ইন্টু এইচ, হোয়ার আলফা ইকুয়ালস টু ইনক্লিনেশন অফ দ্য প্লেন, ইনক্লিনেশন অফ দ্য প্লেন। এখানে একটা জিনিস মনে রাখবে, তার মানে ফাইনাল ওয়ার্ক ডানটা ইনক্লিনেশনের উপরে কিন্তু ডিপেন্ড করে না, বাট ওয়েট এবং বডির এন্ড পয়েন্ট কোথায় ছিল? এখানে পি পয়েন্ট, তার হাইটের প্রোডাক্টের উপরে নির্ভর করে। তাহলে নোট, হেয়ার the work done does not depend on the inclination of the plane, but একটু ডিস্টার্ব করছে, depends on only the weight and final height। তাহলে এই ছিল টোটাল আমাদের ওয়ার্ক ডান নিয়ে যা যা কিছু জানার সেই অংশটা। এবারে আমরা